আরে বাবা, রোজ কি আর আমি আসি নাকি? হ্যাঁ, আজকে আমি এসেছি, আজকে আমি করবো। আমি যখন থাকি না তখন আপনি করেন, বাস হয়ে গেল। বন্ধু, তবুও আমি তোমাকে অনেক কটু কথা বলেছি, যা মুখে এসেছে তাই বলেছি। আমি জানি এখন নিজের পায়ে দাঁড়ানোটা অত সস্তা না। তোমার বাবা কোটিপতিও না, তোমার বাবার কোনো ব্যবসাও নেই যে তুমি হঠাৎ করে বাবাকে সাহায্য করছি বলে বাবার ব্যবসায় ঢুকে গিয়ে নিজের লাইফটা সেটেল করে নেবে। আমি বুঝি। আমি তোমার উপর রেগে গেছিলাম একটাই ব্যাপারে। বারবার মনে হয়েছিল দিদি তোমার সাথে বিয়ে করে হয়তো খুশিতে নেই। এত বড় বাড়ির মেয়েকে কটা টাকা রোজগার করার জন্য বাইরে চাকরি করতে যেতে হচ্ছে। ছোটবেলা থেকে ও বাড়িতে যেই আদর যত্নটা পেয়ে বড় হয়েছিল, এ বাড়িতে হয়তো সেই আদর যত্ন ভালোবাসা পাচ্ছে না। কিন্তু এখন যখনই ওর মুখের দিকে তাকাচ্ছি, আমি দেখছি ও খুশি, ও ভালো আছে। তোমাদের পরিবার খুব ভালো, তোমাদের পরিবারের সবাই খুব ভালো। আর যেই পরিবারে কমলা কাকিমার মতন কেউ আছে, সেই পরিবারে খারাপ কেউ কি করে হতে পারে? বিশ্বাস করো, আমাদের মনোমালিন্য এতটুকু না, আমার তরফ থেকে পুরোটা শেষ হয়ে গেছে। তাও জামাইবাবু, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আরে তুমি বারবার ক্ষমা কেন চাইছো বলো তো? তোমার কোনো ভুল নেই, আমি তো বলছি। তবে এটা তো সত্যি যে জীবনে আমি এখনো অবধি কিছুই করে উঠতে পারিনি। ভুলটা আমার আদি। আমি আরে না রে বাবা, তুমি ওই কি যেন স্টার্ট আপ ফাট আপ কি যেন একটা করতে চাও না? তার জন্য তো ওই টাকা দেবে এরকম একজন লোককে দরকার, যেটাকে বলে ওই কি যেন বলে, ইনভেস্ট। হ্যাঁ ওটাই। ঠিক আছে, ওরকম একজন টাকা দেবে, ওই ইনভেস্টার, ওরকম জোগাড় হয়ে গেলে তো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, তুমি তোমার সমস্যার কথা আমাকে মন খুলে বলতে পারো, আমার তরফ থেকে যতটা সাহায্য করার আমি করে দেবো। ঠিক আছে? দেখো, তুমি কিন্তু আমার জামাইবাবু, আমার পরিবার, তুমি পারবে, আমার মন বলছে তুমি পারবে। শুধু একটাই অনুরোধ, এভাবেই লেগে থাকো, হাল ছেড়ো না। ছাড়বে না তো? প্রশ্নই উঠছে না। আমি তোমায় প্রমিস করছি আদি, দেরি হতে পারে হয়তো, কিন্তু একদিন না একদিন আমি এমন কিছু করে দেখাবো যাতে তোমাদের সবার মাথা গর্বে একেবারে উঁচু হয়ে যায়। সাবাস, এটাই তো শুনতে চাইছিলাম। আর একটা ছোট্ট অনুরোধ করি। বলো না। সিগারেট টিগারেট না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ওগুলো না খাওয়াই ভালো। তোমার এত সুন্দর গোল্ডি পুল্ডি চেহারাটা ওই সিগারেট খেয়ে নষ্ট করো না, বুঝলে? টু বি ভেরি অনেস্ট, আমি ছাড়ার চেষ্টাই করছি স্মোকিংটা, মানে ইউনো ছেড়ে দেবো এবার। ব্যাস, এভাবেই হালটা ধরে থেকো। কমলা কাকিমা, কমলা কাকিমা, কমলা কাকিমা, কি ভাবছেন আপনি? কিছু না তো, বলো বলো। কি আর বলবো, দিন এগুলো আমার হাতে দিন। দিন। ওমা, তোমায় কেন দেবো? আমি থাকতে আপনি কেন এত পরিশ্রম করতে যাবেন? দিন। আমি তো রোজই এগুলো করি বাবা। বোঝো, আরে বাবা, রোজ কি আর আমি আসি নাকি? হ্যাঁ, আজকে আমি এসেছি, আজকে আমি করবো। আমি যখন থাকি না তখন আপনি করেন, বাস হয়ে গেল। দিন 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 আমার হাতে দিন, এই সব আমি সুন্দর করে ভাঁজ করে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে, চলো। জামাইবাবু চলো। এইসব বিষয় আমি কিন্তু একদম বরদাস্ত করব না, আর এইসব বিষয়ে আমি কোনো ওয়ার্নিংও দিই। আমি আপনাকে পরে ফোন করছি। রণ যে বাড়ি ফিরে এসেছে সেটা আমায় জানাওনি কেন? না মানে রণ কিসের একটা দুর্গন্ধ ছাড়ছে না? আসলে কি হয়েছে, আমি রনর ঘরটা পরিষ্কার করছিলাম, মনে হয় বেশি রুম ফ্রেশনার দিয়ে দিয়েছে। আমি দেখছি কি করা যায়। রণ, রণ, এই গত পরশুদিন কোথায় গিয়েছিলি? কি এমন দরকারি কাজ ছিল তোর? ওই আমার এক
বন্ধুর একটা এমার্জেন্সি হয়েছিল তো, ওখানেই গেছিলাম। তাই তারপর মিটলো এমার্জেন্সি? আমি তোর থেকে এটা আশা করিনি রম, তোর থেকে আশা করিনি। তুই গেছিস ভালো কথা, কিন্তু আমাকে জানিয়ে যেতে পারতিস, বা বেরোনোর পর একটা ফোন মেসেজ কিছু অন্তত করতে পারতিস। এটুকু আশা তো তোর থেকে করতে পারি, তাই না? তুই বড় হচ্ছিস রম, এবার দায়িত্বশীল হ। যেদিন থেকে তুই বাড়িতে ফিরেছিস সেদিন থেকে আমি দেখছি তুই কেমন অদ্ভুত ব্যবহার করছিস। দুমদাম বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, কাউকে কিছু জানাচ্ছিস না, ফিরছিস না কখনো কখনো, আর যদিও বা ফিরছিস মাঝরাতে ফিরছিস। রণু, কোনো ভদ্র ঘরে ছেলে এইরকম আচরণ করে না, আর এইরকম উচ্ছৃঙ্খল আচরণ আমি পছন্দ করি না রণু। যাই হোক, এইবারের মতো আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে যদি আবার এরকম ভুল হয় তাহলে কিন্তু তুই আমার খারাপ রূপটা দেখবি না। কথা কানে যাচ্ছে? হ্যাঁ মেশোমণি, ঠিক আছে, এরম আর কখনো হবে না। বেশ। আশা, বাইরে এসো। হ্যাঁ বলো। আশা, রণর হাব ভাব আমার ভালো লাগছে না। তুমি একটা কাজ করো তো, ওর কুষ্টিটা নিয়ে একবার ড্রয়িং রুমে এসো, দরকার আছে। কুষ্টি কি দরকার? বললাম তো দরকার আছে। যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো পাত্রী দেখে রণর বিয়ের ব্যবস্থা করতে হবে। তাই ঠাকুর মশাইকে কুষ্টিটা দেখানোর প্রয়োজন। তুমি নিয়ে এসো। খুব জোর আজকে তুই বেঁচে গেছিস। হ্যাঁ, মেশোমণি যদি একবারের জন্য বুঝতে পারতো যে তুই তুই মদ খেয়েছিস তাহলে কি হতো ভগবান জানে। ও রণ, একটা কথা তুই মন দিয়ে একটু শোন। শোনো, আমাদের পরিবারের একটা সম্মান আছে বাবা, সেই সম্মানটাকে এভাবে ধুলোয় মিশে যেতে দিস না। এখনো সময় আছে, শুধরে যা, শুধরে যা। ঝিনুকটাকেই বিয়ে করেছে, যাকে কেউ ভালোবাসে।